করলা দিয়ে মসুর ডাল এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেজে। আজ আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হলো করলা দিয়ে মসুর ডাল রান্নার রেসিপি। করলা দিয়ে মসুর ডাল চচ্চড়ির জন্য আমি করলা নিয়েছি 500 গ্রাম। করলাটা আমি এভাবে কেটে নিয়েছি, এখন কড়াইতে দিয়ে নিচ্ছি। এখন করলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে নিচ্ছি 200 গ্রাম। পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি 8 পিস। রসুন ফালি দিয়ে নিচ্ছি 6 পিস। হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ। এখন এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এখন ডালের মধ্যে তেল দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ। হাতের সাহায্যে সবগুলো উপকরণ ডালের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। করলা ও ডালটাকে যত ভালো করে মাখাবেন তত টেস্ট হবে। এখন এর মধ্যে পানি দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। পানিটা ভালো করে ডাল ও করলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 5 মিনিট সময় নিয়ে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। ধনিয়া পাতা কুচিটা নেড়েচেড়ে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার করলা দিয়ে মসুর ডাল চচ্চড়ি। এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজাদার হয়। কে কে এই রান্নাটি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। জিরের গুঁড়োটা নেড়েচেড়ে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে, তাই দেরি না করে আজই ট্রাই করুন। আজকের রেসিপি এই পর্যন্তই। আবার আপনাদের মাঝে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ও ফেসবুক পেজ ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন। আমাদের রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কী রেসিপি দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন, আমরা সেই অনুযায়ী রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।